আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে নতুন একটা ভিডিও করলাম। দেখেন আমি আজকে কী করতেছি, তরকারি পেঁয়াজ ভাজতেছি। এখন আমি ভাত বসাইছি, ভাত বলকাইছে। এখন ভাতটা এখন আমি কাঁচকলা কুটে রাখছি এই জায়গায়। এই যে মাছটা ভাজতে ভাজা রাখছি। সব কিছু দেখাতে পারলাম না, আমি অনেক শরীরটা বেশি ভালো না। কতদিন ধরে আমার এই যে মাছ ভাজা রাখছি, কই মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়ে রান্না করবো। এই যে কই মাছটা ভেজা রাখছি, কাঁচকলা দিয়ে অনেক সবাই পছন্দ করে। যে পেস্টটা ভাজা হইতে আছে, সেটা আমি নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া হয়ে গেলে হলুদ মরিচ কষাইতেছি। হলুদ মরিচটা ভালোভাবে কষাই মশলাটা, তারপরে মশলা কষতে কষতে নাড়াচাড়া ভালো করে মিক্স করতেছি। এখন আমি কাঁচকলাটা দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে হতে আছে, মশলাটা ফ্রাই হয়ে গেছে। নাড়াচাড়া দিয়া কাঁচকলাটা দিয়ে দিব। কাঁচকলাটা দিয়ে দিতেছি, কাঁচকলাটা দিয়ে তারপরে নাড়াচাড়া দিব। দেওয়ার পরে কাঁচকলাটা নাড়াচাড়া ভালো করে মিশিয়ে না কষালে তো মজা লাগবে না। তত মশলা তরকারি মশলা যত কষা ততই মজা স্বাদ হয়। আপনার সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সাথে এখন এই যে মাছ ভেজে রাখছি, এখন এই মাছটা দিয়ে দিব। তরকারির ভিতরে তরকারিটা হয়ে গেছে। এখন মাছটা দিয়ে একটু বলক আনবো, তারপরে আমি আস্তে আস্তে হয়ে থাকবো। রেখে দিলাম, তারপরে মাছটা হয়ে থাকবো। যদি মাছটা দিয়ে ভালো করে একটু তখন আমি তারপরে আমি যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। এখন দিয়ে নামে ফেলাইব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার সাথে থাকবেন। এই যে প্রায় হয়ে গেছে, এখন আমি নামে ফেলাইব। আমাকে যে